হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এখন আমি কথা বলবো রিসেন্টলি রিলিজ করা মার্ভেলের সিরিজ ওয়ান্ডার ম্যান নিয়ে। তো কেমন হলো? গল্পটা কি, সাইমন উইলিয়ামস একজন অ্যাক্টার, তার অ্যাক্টিং স্ট্রাগল, এইটা হচ্ছে বেসিক্যালি গল্প। শোটার ক্রিয়েটার ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন এবং অ্যান্ড্রু গেস্ট, যিনি কমিউনিটি এবং ব্রুকলিন নাইন-নাইনের কিছু এপিসোড লিখেছেন। এবং ডেস্টিন ড্যানিয়েল ক্রেটনকে তো আপনারা জানেনই, সাংচিক ডিরেক্টর এবং ব্র্যান্ড নিউডে উনি ডিরেক্ট করছেন। শোয়ের ফার্স্ট দুটো এপিসোড অ্যাকচুয়ালি ডিরেক্টেড বাই ডেস্টিন অ্যান্ড রিটেন বাই অ্যান্ড্রু, এবং সেই দুটো এপিসোড আমি বলবো খুবই ভালো এপিসোড। শোয়ের বেস্ট এপিসোড বললেও ভুল হবে না, এবং ফাইনালটাও ভালো ছিল। শোটাতে আছে ইয়াহিয়া আব্দুল মাতিন, যিনি রোল করছেন সাইমন উইলিয়ামসের, এবং বেন কিংসলি, যিনি ট্রেভার স্লেটারি রোলে ফিরছেন। এবং শোটা অ্যাকচুয়ালি এদের দুজনের ফ্রেন্ডশিপ এবং কমেডি ড্রামা একটা শোটা কিন্তু সুপার হিরো শো নয়, কোরটা হচ্ছে কমেডি ড্রামা এবং এদের ফ্রেন্ডশিপ। এটা হচ্ছে শোটার কোর। মানে আপনারা যদি সুপার হিরো শো ভেবে শোটা দেখতে যান তাহলে কিন্তু ভাল লাগবে না, বিকজ ইটস নট রিয়েলি এ সুপার হিরো শো, ইটস আ শো অ্যাবাউট সুপার পাওয়ার্ড ম্যান, তার অ্যাক্টিং এর স্ট্রাগল নিয়ে। সেইটা কিন্তু শোটার কোর, এবং কমেডি ড্রামা পার্টটা ভালো। এবং বেন কিংসলি আর মানে ইয়াই আব্দুল মাতিন, তাদের যে ক্যারেক্টার সাইমন আর ট্রেভারের যে কেমিস্ট্রিটা, তাদের ওটা বেস্ট, অসাধারণ। প্রথম দুটো এপিসোড যে অ্যাকচুয়ালটা দেখানো হচ্ছে যে মানে কী করে এদের দেখা হলো, এবং তারপরে ওয়ান্ডার ম্যান বলে যে সিনেমাটা রিমেক বানাচ্ছে ভন কোব্যাক ডিরেক্টর, সেখানে সেই সব নিয়ে আর কি, তার কাস্টিং সেই সব নিয়ে আর কি প্রথম দুটো এপিসোড চলছে। বাট ফার্স্ট এপিসোডটাই অ্যাকচুয়ালি ওয়ান্ডার ম্যান সিনেমাটার উল্লেখ চলে আসে, এবং সেই তার কাস্টিংয়ের মানে ব্যাপারটা হয়ে যায়, যে মেইন ব্যাপারটা যে কাস্টিংটা নিয়ে আর কি, যে সিনেমাটা সে কাস্ট হচ্ছে সেটা ফার্স্ট এপিসোডে হয়ে যায়, সে কাস্টিং অডিশন দিতে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে অ্যাক্টিংয়ে তার যে স্ট্রাগল, সেইটার কিন্তু খুব একটা বিল্ড আপ নেই। মানে সে যে অনেক জায়গাতে স্ট্রাগল করেছে, মানে তারপরে তার কাছে এটা কত ইম্পর্টেন্ট সেইটা, অথবা ওয়ান্ডার ম্যানের ক্যারেক্টারটা, যেহেতু এটা রিমেক ফিল্ম, মানে ওয়ান্ডার ম্যান আগে আগে 80s সিনেমা হয়ে গেছে, তারপর রিমেক হচ্ছে সিরিজের ভেতরে, সেইটা তার কাছে কতটা মিনিংফুল সেই অরিজিনাল ফিল্মটা, সেটা টাচ করে যাওয়া হয়েছে। বাট সেইটার উপর আরেকটু ফোকাস করলে আমার মনে হয় বেটার হতো, যে কেন অরিজিনাল ফিল্মটা তার কাছে এত মিনিংফুল, এবং কেন সে এই সিনেমাটাতে কাস্ট হতে চায়। বেন কিংসলি তো অবভিয়াসলি সে অ্যাক্টার, এবং ট্রেভার স্লেটারি ক্যারেক্টার যখন আয়রন ম্যান 3-তে প্রথমবার রিভিল হয় যে ম্যান্ডারিন অ্যাকচুয়ালি একটা অ্যাক্টার, এবং লোকে পছন্দ হয়নি, তারপর মার্ভেল একটা শর্ট ফিল্ম বানিয়েছিল, দেখিয়েছিল অরিজিনাল ম্যান্ডারিনকে সেম দেখতে। পরবর্তীতে মার্ভেল সেই শর্ট ফিল্মটা কি ডিসকার্ড করে দেয়, এবং সাংজিতার আমরা জানতে পারি যে ওয়েন হু ইজ দ্য রিয়েল ম্যান্ডারিন, এবং সেখানে ট্রেভার স্লেটারিকে একরকমভাবে রিডিম করা হয় ক্যারেক্টারটাকে। সবার পছন্দ হয়েছিল, আমারও পছন্দ হয়েছিল সাংজিতের তাকে দেখে। এবং তার পরবর্তীতে ওয়ান্ডার ম্যানে তাকে এভাবে ফিরিয়ে এনেছে, মানে যেভাবে তার আরেকটা মার্ভেল এত বছর ধরে সেট করেছে আনইনটেনশনালি, সেটা কিন্তু প্রশংসা করতে হয়। ট্রেভার স্লেটারি এখন এমন একটা ক্যারেক্টার যেটা ফ্যান্সদের পছন্দ হবে, এবং এই সিরিজে তার যা ক্যারেক্টারটা এত ভালো রিটেন, এত ওয়েল রিটেন, মানে ম্যান্ডারিন যে সে হতো সেটা যে যেভাবে তাকে এফেক্ট করছে, এবং সেটা কিন্তু ইম্পর্টেন্ট টু দ্য স্টোরি, সেটা যেভাবে প্লে আউট করছে, এবং এন্ডে গিয়ে সেটা যেভাবে মানে ক্লোজারটা হচ্ছে, সেটা যেভাবে সেটা কিন্তু খুব ভালো ছিল আমি বলবো। মানে ওয়েল রিটেন, ভেরি ওয়েল রিটেন। মানে ম্যান্ডারিনটা জাস্ট সে আগে হয়েছে, সেটাকে ইউজ করা হয়েছে, সেটা কিন্তু খুব ভালো। তো আমি বলবো তার ক্যারেক্টারটা ইজ দ্য বেস্ট পার্ট অফ দ্য শো। মানে যদিও শোটা সাইমন উইলিয়ামসের সম্বন্ধে হলেও, বেন কিংসলি, ট্রেভার স্লেটারি স্টোল দ্য শো। মানে বেন কিংসলি তো অবভিয়াসলি উনি এত ভালো অভিনেতা, হি স্টোল দ্য শো, এত ভালো ক্যারেক্টারটা। প্রথম দুটো এপিসোড তাদের মধ্যে ফ্রেন্ডশিপটা ধীরে ধীরে এস্টাবলিশ করা, যেটা আমার মনে হচ্ছে একটু টাইম দিলে বেটার হতো, বিকজ দুটো ক্যারেক্টারই না মানে কোনো ফ্রেন্ডস নেই, তো তাদের যে ফ্রেন্ডশিপটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, সেইটা একটু টাইম দিলে বেটার হতো। সেইটা একটু বেটার হলে ভালো হতো। বাট সেটা ওকে, মানে মার্ভেলের সিরিজ তো এটা খুব যে ডিপ হবে তা নয়, 8টা এপিসোড, তো দ্যাট ইজ ওকে। সাইমন উইলিয়ামসের যে পাস্ট দেখানো হচ্ছে, তার মানে সেটা এপিসোড 3-তে একটু টাচ করা হয়, যে তার ছোটোবেলাটা সেটা হালকা টাচ করে যাওয়া। এবং এপিসোড 3টা খুব বেশি কিছু হয় না, এপিসোড 3টা ইম্পর্টেন্ট বিকজ এপিসোড 3 এর শেষে গিয়ে ট্রেভার একটা ডিসিশন নিচ্ছে, সেই জন্য 3টা ইম্পর্টেন্ট। বাট সেইটা বড্ড তাড়াতাড়ি হয়ে যাবে মনে হয়, এপিসোড 3 শেষে তাড়াতাড়ি হয়ে গেল, সেইটা আমার মনে হচ্ছে একটু কুইকলি হয়ে গেছে। এপিসোড 4 যেটা ডোরম্যান, যেটা মানে ইন আ ওয়ে মোস্ট ইউজলেস এপিসোড অফ দ্য শো, বিকজ ওই এপিসোডটার কোনো পয়েন্ট নেই। পুরো এপিসোডটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে হচ্ছে, অথচ গল্পটা মডার্ন টাইমসে, দেন কোনো পয়েন্ট নেই। বিকজ মানে আমি ভেবেছিলাম ওটা পরবর্তী এপিসোডগুলো 5, 6, 7, 8-এ কোথাও না কোথাও প্লে আউট করবে, বাট সেটা কোথাও প্লে আউট কেন, ওটার কোনো মেনশনও আসে না সেরকমভাবে। এপিসোড 3-তে মেনশন আসে, তারপরে 4-এ ডোরম্যানের ব্যাক স্টোরি দেখি, দের ইজ নো মেনশন। আই ডোন্ট নো সিজন 2-তে যদি তাকে দেখানো হয় তাহলে তো খুবই ভালো হয়, আই হোপ কি দেখানো হবে। এপিসোড 5 থেকে আবার পরবর্তী ট্র্যাকে ফিরে আসে, আগে যে ট্র্যাকে চলছিল গল্প সেই ট্র্যাকে ফিরে আসে সেটা, এবং তারপর থেকে কমেডি চলতে থাকে। এপিসোড 6, 7, 8-এ যাওয়া হয়, কমেডি
হয়। কমেডিটা অ্যাকচুয়ালি ভালো ছিল, কারণ প্রথম দুটো এপিসোডে আমার না একটু দ্য স্টুডিও টাইপের ভাইব আসছিল কাইন্ড অফ। এবং এই শোতে বেশ কিছু এরকম ডুয়েট মানে 4 থেকে 5টা এরকম এমন অ্যাক্টাররা আছে যারা রিয়েল লাইফেরই একটা কাইন্ড অফ ভার্সন প্লে করছে, মেটা একটা ব্যাপার আছে, সেইটা কাইন্ড অফ স্টুডিও ভাইব দিচ্ছিল। সেকেন্ড এপিসোডে অ্যাকচুয়ালি জো প্যান্টোলিয়ানো বলে একটা অ্যাক্টার আছে, তাকে আপনারা হয়তো চেনেন না, বেবিস ডে আউটে যে বাচ্চাটার পিছনে 3টে ক্রিমিনাল পড়েছিল, আপনি যদি দেখে থাকেন, তাদের মধ্যে একটা ক্রিমিনাল হচ্ছে সেই অ্যাক্টরটি জো প্যান্টালিয়ান, এবং সেই সিনেমাটা কিন্তু এর মধ্যে রেফারেন্সেস দেওয়া হয়েছে, তো ওইটা মেটা একটা ব্যাপার আছে, ওটা আমার ভালো লেগেছে। মানে ওটা খুবই আনএক্সপেক্টেড ছিল যে ওই অ্যাক্টরকে এখানে ফিরিয়ে আনবে, তো ওটা আমার ভালো লেগেছে অবভিয়াসলি। এবং এরকম আর দু একটা জায়গাতে আছে বেশ কিছু মেটা রেফারেন্সেস, সেগুলো ভালো ছিল। ডোরম্যানের এপিসোড যেটা বলছিলাম 4 নম্বর, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ফানি ওয়েতেই ট্রিট করা হয়েছে, বাট ওটা আমার একটু বোর লাগছিল বিকজ ওটা গল্পটাকে এগিয়ে নিয়ে যায় না। 5, 6, 7, 8 তারপরে গল্প এগিয়ে নিয়ে যায় এবং যেভাবে প্লে আউট করে সেভাবে প্লে আউট করে দিয়ে সিজন 2 এর একটা কাইন্ড অফ টিজ দেখে সিরিজটা শেষ হয়, যেটা ভালো ছিল। সিজন 2 আমি চাই আসা উচিত, বিকজ শোটা অ্যাকচুয়ালি ভালো যাচ্ছিল, এবং আই হোপ কি সিজন 2 এরা মানে এই শোটা আসবে, এবং শোটার পোটেনশিয়াল আছে, এবং ওয়ান্ডারম্যানের ক্যারেক্টারটা পরবর্তীতে ইম্পর্টেন্ট ওয়েস্ট কোস্ট অ্যাভেঞ্জার্সের জন্য। ভিশন কোস্টে হোয়াইট ভিশন কেন হবে পরবর্তীতে, মেবি সেটা ওয়েস্ট কোস্ট অ্যাভেঞ্জার্সের সাথেই কি কানেক্টেড, মানে তৈরি হবে টিমটা। ডুমসডে সিক্রেট ওয়ার্সের সাথে কোনো কানেকশন নেই বটে, বাট মার্ভেলের ফিউচারের সাথে আই হোপ কি ওয়ান্ডারম্যানকে যেন এভাবেই রাখা হয়, এবং ট্রেভিস স্লেটার ক্যারেক্টারটা যতদিন পসিবল এভাবে রাখা হয়। এবং আমি ভেবেছিলাম শোতে অ্যাকচুয়ালি ক্যামিও থাকবে অকফিনার ক্যারেক্টারটা কেটি, যে শাংচিতে ছিল, কারণ যেহেতু তারা শাংচিতে একসাথে ছিল ট্রেভারের সাথে, আই ওয়াজ হোপিং কি সেই ক্যারেক্টারটা ক্যামিও থাকবে, বাট কোনো ক্যামিও নেই। এবং তার সাথে আমি এটাও ভেবেছিলাম যে রাল্ফ বোনার যে ক্যারেক্টারটা ওয়ান্ডা ভিশনে ইভান পিটার্স প্লে করেছিল, আমরা কুইক সিলভার ভেবেছিলাম সেইটার কোনো ক্যামিও থাকবে, বিকজ অনেকদিন আগে একটা রুমার বেরিয়েছিল যে সেই ক্যারেক্টারটা হয়তো আছে, এবং সেই ক্যারেক্টারটা একটা অ্যাক্টার, তাজ হোপিং কি ওই ক্যারেক্টারটার একটা ক্যামিও কাইন্ড অফ, বাট সেগুলো কিছু নেই। এবং ক্যামিও ডিপেন্ডেন্ট নয়, মানে খুব বেশি যে মার্ভেলের রেফারেন্সেস আছে সিরিজটার মধ্যে তা কিন্তু নয়। এক জায়গাতে রজার্স দ্য মিউজিক্যালের পোস্টার দেখতে পাওয়া যায়, এবং ট্রেভার স্লেটারই ম্যান্ডারিন ছিল সেইটা আছে, এবং তার বাইরে ক্যাপ্টেন আমেরিকার দু এক জায়গায় রেফারেন্স, তার বাইরে কিন্তু খুব বেশি রেফারেন্সেস নেই, যেটা কাইন্ড অফ অড, বিকজ সাইমন উইলিয়ামস সে সুপার পাওয়ার অলওয়েজ ছিল, বাট সে ছোটোবেলা থেকে কোনোদিন ক্যাপ্টেন আমেরিকার ফ্যান নয়, হতেই পারে ফ্যান নয়, বাট সেইটা আমার মনে হয়েছে একটু অড লেগেছে, বাট ইটস ওকে। সাইমন উইলিয়ামসের পিছনে পড়ে আছে ডিওডিসি, যেটা ট্রেলারে দেখানো হচ্ছে, এবং সাইমন উইলিয়ামসের পাওয়ার কী করে এলেও তার কোনো অরিজিন দেখানো হয়নি, এবং ডিওডিসি কেন পড়ে আছে, মানে ডিওডিসি জানে সাইমন উইলিয়ামস ইজ ডেঞ্জারাস, বাট কেন সে জানলো কী করে ডিওডিসি, সেইটার কোনো ইয়ে দেখানো হয়নি। সেটা আমার মনে হচ্ছে আই গেস সিজন 2তে হয়তো যদি সেটা এক্সপ্লোর করে, বিকজ সিজন 2তে ডিওডিসি মেন ভিলেন, আই থিঙ্ক মেন অ্যান্টাগনিস্ট তারাই হবে। এবং আমি একটা জিনিস চাই যে সিজন 2তে যেন সুপার হিরো যে সুপার পাওয়ার দিকটা সেটাতে বেশি লিন করে, মানে সুপার হিরোইক দিকটাতে যেন বেশি একটুখানি লিন করে, মানে কমেডি ড্রামা পার্টটা রেখে যেন ওটাতে বেশি একটু যায়। মানে এখানেও বেশ কিছু ঝলক দেখানো হয়েছে ওয়ান্ডারম্যানের পাওয়ার, এবং যেহেতু অল্প অল্প ঝলক দেখানো হচ্ছে না, লোকটাকে মনে হয় হেভি পাওয়ারফুল। আমি কমিক্স পড়িনি, আমি জানি না কতটা পাওয়ারফুল কমিক্সে, কিন্তু এখানে মনে হচ্ছে যে অনেকটা পাওয়ারফুল, এবং সেটা মানে ছোট্ট ছোট্ট সিনের মাধ্যমে এস্টাবলিশ করে, যে মানে বেশি কিছু সিন নেই, কোনো ফাইটিং সিকোয়েন্স বা কিছু নেই, সেটা আমার ভালো লেগেছে। এবং আজকের দিনে এত সুপার হিরো কন্টেন্ট বেরোয়, সুপার হিরো ফ্যাটিক তৈরি হয়ে গেছে, তার মাঝখানে এরকম একটা ক্যারেক্টার যে মানে এমন একটা সিরিজ যেখানে সুপার হিরোটা ব্যাকসিট নিয়েছে, কমেডি ড্রামাটা মেন, এবং সুপার হিরো আছে, মানে সেটা নিয়ে কেউ বদার্ডই নয়, মানে না ট্রেভার বদার্ড, না বদার্ড, কেউ বদার্ড নয়, জাস্ট সে আছে সুপার পাওয়ার। মানে যদি রিয়েল লাইফে সুপার হিরো এক্সিস্ট করতো, তাহলে নর্মাল লোক যেভাবে বিহেভ করতো, তার কাছে আছে সুপার পাওয়ার, তো কি আছে, অ্যাক্টিংটা তার কাছে মেন, সেরকম করা হয়েছে। মানে বাকিরা কেউ যায় না, বাট তারা জানলেও তাদের ওইটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ওটা আমার ভালো লেগেছে খুব বেশি। কিন্তু ওই যে সুপার পাওয়ার আছে অবভিয়াসলি সেটা ইম্পর্টেন্ট, বিকজ ডিওডিসি তার পিছনে পড়ে আছে। ট্রেভারের ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট টু দ্য সিরিজ, যেটা আমি বলছিলাম, এবং রাইটিংটা এত ভালো যে অ্যাট দি এন্ড ভালো লাগবেই, তার ক্যারেক্টারটা ভালো লাগতে বাধ্য, এত ভালো করে লেখা হয়েছে। এপিসোড 4-এ আমি ছিলাম, এপিসোড 5-এ তারপরে বললাম যে এপিসোড 5 থেকে ট্র্যাকে ফিরে যায়, 5, 6, 7, 8 তারপরে কমেডি হতে থাকে, এবং যা হয় তা হয়, মানে কমেডি ড্রামা সিরিজ তো সেগুলো নিয়ে প্রতি চলতে থাকে। এবং ওয়ান্ডারম্যান যে সিনেমাটি রিমেক হচ্ছিল সেই সিনেমা হয়, সব হয়, এবং এপিসোড 8-এ এন্ডে একটা কাইন্ড অফ ক্লিফ হ্যাঙ্গার নয়, অ্যাকচুয়ালি ক্লিফ হ্যাঙ্গার বলা ভুল, কারণ গল্পটা এন্ড করে দেন সিজন 2 এর জন্য আর কি একটা হালকা বিল্ড আপ দিয়ে ছাড়া হয়েছে, যেটা ভালো ছিল, যেটা ভালো বিল্ড আপ ছিল। ওভারঅল সিরিজটা ভালো সিরিজটার মধ্যে রাইটিং ভালো, কমেডি ড্রামা পার্টটা ভালো, আমার তো বেশ কমেডিটা আমার খুব মজা এসেছে, কমেডিটা মানে ভালো কমেডি ছিল। তবে হোপিং কি আরও বেশি কিছু রেফারেন্সেস থাকবে, এবং আশা করি সিজন 2-তে যেন মার্ভেলের আরও বেশি কিছু মানে ক্যারেক্টার্সদের রেফারেন্সেস আরও একটু করা ইনসার্ট,
এখনো অবধি শোটা কাইন্ড অফ স্ট্যান্ড অ্যালোন, মানে কেউ যদি মার্ভেল জানে না এবং সে দেখে তারও খারাপ লাগবে না, বিকজ কাইন্ড অফ স্ট্যান্ড অ্যালোন শো এবং ডুমসডে সিক্রেট ওয়ার্সের সাথে কোনো কানেকশন নেই। তো এটা দেখার জন্য আগে আয়রন ম্যান 3 আর শাংচি আর ব্যাস দ্যাটস ইট, আর কিছু লাগবে। ওভারঅল খুব ভালো শো, এবং ডেস্টিনিয়াল ক্রিয়েটারের মতো ক্রিয়েটারদের উপর মার্ভেলে অ্যাকচুয়ালি ভরসা করা উচিত, বিকজ এই ক্রিয়েটারগুলো তারা নতুন ক্রিয়েটার, ইয়াং ক্রিয়েটার, তাদের না একটা ভিশন আছে, তাদের একটা বলার কিছু বক্তব্য আছে, তাই তাদের ক্ষেত্রে হচ্ছে এটা কি তারা না নিজেদের একটা ভয়েস নিয়ে আসছে, সেইটা আমার মনে হয় একটু বেটার। যেমন রায়ান কুগলার উপর মার্ভেল ব্ল্যাক প্যান্থারের পুরো লোডটা ছেড়ে দিয়েছে, ব্ল্যাক প্যান্থার 1, 2, 3 রায়ান কুগলার সামলাচ্ছে, তেমন ডেস্টিনিয়াল ক্রিয়েটারের উপর শাংচি লোডটা ছেড়ে দেওয়া উচিত। এবং তার সাথে স্পাইডারম্যান এখন সে ডিরেক্ট করছে, তো আই থিঙ্ক ইয়াং ক্রিয়েটারদের উপর মার্ভেলের উচিত ভরসা করা। যদিও মানে ভিজুয়ালি শাংচি আর ওয়ান্ডারম্যানের মধ্যে কোনো সিমিলারিটি নেই, এবং নাই স্পাইডারম্যানের সাথে হয়তো কোনো সিমিলারিটি থাকবে, বাট কিছু একটা তাদের নিজস্ব না ইচ্ছাটা আছে, নিজের একটা কিছু নিয়ে আসছে নতুন, সেইটা আমার ভালো লাগে। এবং আমার এই ক্রিয়েটারদের উপর মার্ভেল ভরসা করলে ফিউচারে লাভই হবে, ওই ক্ষতি হবে না। এবং ডেস্টিনিয়াল ক্রিয়েটার আই হোপ কি সে পরবর্তী শাংচি 2ও ডিরেক্ট করবে স্পাইডারম্যান নতুন ট্রিলজিটার সাথে সাথে। যেমন জেমস গান একসময় ছিল গার্ডিয়ান্স অফ গ্যালাক্সি পার্টটা সে সামলাতো, ডিসিতে যেমন মানে প্যাটিনসনের ব্যাটম্যানটা ম্যাট রিভস সামলাচ্ছে, সেরকম আমার মনে হয় মার্ভেল আরও কিছু লোকেদের ওপর ভরসা করা হচ্ছে। যেমন জেক শায়ার, আই থিঙ্ক যে জেক শায়ারই নাম, থান্ডারবোল্টস ডিরেক্টর, তাকে এক্সম্যান ডিরেক্ট করার কথা বলা হয়েছে। আই থিঙ্ক এক্সম্যান রিলেটেড প্রজেক্টস তার সুপারভাইজ করা উচিত, তাহলে কী হবে না সিরিজগুলোর মধ্যে একটা ইন্টারকানেক্টেডনেস ফিল হবে যদি সে সুপারভাইজ করে। মানে ওভারঅল সুপারভাইজার কেভিন ফাইগি থাকবে, বাট তার নিচে যে শেয়ার থাকবে, তাহলে ওই একটা কানেক্টেডনেস ফিল হবে। এটা আই থিঙ্ক করলে বেটার। লুক অ্যান্ড ফিল সেম হতে হবে না, বাট কানেক্টেডনেস ফিল হবে, সেটা আমার মনে হয় ভালো। যেমন একসময় জেমস গান গার্ডিয়ান্স করেছে, যেটা বললাম, তাইকে হয়তো দিকে থট দেওয়া ছিল, বাট তারপর সে যা করলো থর ফরে হেরে দিল। জেমস গান এবং তাইকা থেকে মনে পড়লো, তারা যেমন মিউজিক ইউজ করে ভালো করে, এই ডেস্টিন বলবো না, জাস্ট এই শোটার মধ্যে মিউজিক ইটসেলফ কিন্তু খুব ভালো করে ইউজ করা হয়েছে, মিউজিকটা খুব ভালো, এবং শোটার ডায়লগ কিন্তু খুব ভালো। এবং দুটো ক্যারেক্টার কিছু কিছু জায়গাতে, মানে অনেক জায়গাতে তারা নিজের ক্রাফট নিয়ে কথা বলছে। সাইমন উইলিয়ামস অ্যাকচুয়ালি ক্রাফটের উপর ফোকাস করে, সে জাস্ট পয়সার জন্য একটা হয়ে যায়নি সেইটা। এবং বেন কিংসলি যেভাবে তাকে গাইড করছে, সেইটা মানে ট্রেভার স্লেটার যেভাবে তাকে গাইড করছে, সেগুলো এত ভালো। এবং বেন কিংসলির মতো এত সিনিয়র একটা সেরকম একটা রোল করছে, সেটা ভাবলেও হাসি পায়। যে ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি প্রথমে 0 ইম্পর্টেন্স ছিল আয়রন ম্যান 3-তে, দেন তারপর সেটাকে যেভাবে তারা শান্তিতে ফিরিয়ে এনে যেভাবে রিডিম করেছে ক্যারেক্টারটাকে, মানে দুর্দান্ত। তার জন্য ডেফিনেটলি প্রশংসা করবো আমি মার্ভেল। ওভারঅল ভালো সিরিজ হয়েছে, এর আগে কোনো কিছু দেখার দরকার হবে না, খুব বেশি আয়রন ম্যান 3 যদি দেখা থাকে, অ্যান্ড দ্যাটস এনাফ। শাংচিরও রেফারেন্সেস কিন্তু খুব একটা নেই, তবে এটা জেনে রাখা ভালো যে শাংচিতে অ্যাকচুয়ালি দেখানো হয়েছিল যে ওয়েন হু ওয়াজ দ্য রিয়েল ম্যান্ডারিন, এবং সে বন্দি করে রেখেছিল ট্রেভার স্লেটারকে, অ্যান্ড দ্যাটস ইট। তার বাইরে আর কোনো রেফারেন্সেস, মানে শাংচির তো কোনো ডিরেক্ট রেফারেন্সও নেই। এবং এইটুকুই আমি বলবো, সিরিজটা যদি রেটিং দিতে আমি বলবো 5/4। রিসেন্টলি মার্ভেলের যে কাজগুলো এসেছিলো, যেগুলো তার মধ্যে অনেক কিছু আমি স্কিপও করে দিচ্ছি, যেমন মিস মার্ভেল, শি হাল্ক, এগুলো আমি স্কিপ করেছি। ডেয়ারডেভিল বাদ দিয়ে বলছি রিসেন্টলি কাজগুলোর মধ্যে, কিন্তু এটা কিন্তু মার্ভেলের ওয়ান অফ দ্য বেস্ট কাজ। এবং যদি ওভারঅল সিরিজ দেখা যায় যত বেরিয়েছে আজ অব্দি, তার মধ্যে টপ 5 বা টপ 10-এ ডেফিনেটলি থাকবে এই সিরিজটা। এবং ভালো সিরিজ হয়েছে, ডেফিনেটলি ভালো সিরিজ হয়েছে। আপনার যদি দেখা না থাকে গিয়ে দেখুন, ভালো লাগবে, ক্যারেক্টারগুলো মনে থেকে যাবে, বিশেষ করে ট্রেভারের ক্যারেক্টারটা। এবং আই থিঙ্ক সিজন 2 আসা উচিত, ডেফিনেটলি আসা উচিত। মুন নাইটের মতো এটাকে মার্ভেল যেন ক্যান্সেল না করে দেয়, আসা উচিত। এবং সেটার উপর যেন মার্ভেল তাড়াতাড়ি রিনিউ করে দেয় সিরিজটা, বিকজ এটা ডিজার্ভ করে সিজন 2। এবং যে কমেডি পার্টটা, এবং বললাম তো যদি কমেডি ড্রামা দেখতে হয় সেট ইন আ সুপার হিরো ওয়ার্ল্ড, তাহলে এটা দেখুন। তবে সুপার হিরো বেশি কিছু এক্সপেক্ট করবে না, মানে ইটস নট লাইক যে প্রচুর সুপার হিরো রেফারেন্সেস আয়রন ম্যান বা সামথিং, সেগুলো কিছু রেফারেন্সেস নেই, কিন্তু এমনি ভালো সিরিজ। দেখুন, ডেফিনেটলি আপনারা যান, গিয়ে দেখুন, ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে দেন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, অ্যান্ড দ্যাটস ইট। পিস।